হ্যালো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগিং ভিডিও। আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তো যেহেতু আমি বাড়ির থেকে বানানোর পরে আমি খাপড়ারের রোডটা নিলাম। তো দেখো কীভাবে কীরকম জাম আছে এই জায়গাটাতে। দার্জিলিং মোড় হয়ে যাওয়া যেত, কিন্তু যাইনি আমি। এখন খাপড়াই মোড় দিয়ে আমরা যাচ্ছি। সামনে যাবো, যতদূর তোমাদেরকে দেখাবো। ভিডিওর সাথে থাকো, তাহলে বুঝতে পারবো কোথায় কী আছে না আছে, কতটা কী লাগবে, রুম রেন্ট বলো, খাওয়া দাওয়া বলো, কোথায় ভালো ভালো ভিজিটিং প্লেস বা কিছু সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। হ্যালো গাইস अगेन, এখন আমরা কাশিয়াঙ্গে ঢুকে গেছি। এখান থেকে আমরা যাব দার্জিলিং। এখান থেকে 33 কিলোমিটার আরও দার্জিলিং পড়বে। এখানে ভালোই ঠান্ডা, সবাই দেখো জ্যাকেট ফ্যাকেট পরে আছে আর কি। যাই হোক, ওয়েদারটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমাদের কাশিয়াং রেলওয়ে স্টেশন। এই যে আমাদের স্টেশন, এটা টয় ট্রেন স্টেশন। আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। আমরা দার্জিলিংয়ের একটু আগেই দাঁড়ালাম। হোটেলের নাম হলো মিলান্স ফ্যামিলি রেস্টুরেন্ট, দ্য নর্থ ইস্ট স্টেট। এখানে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব ফগে ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার। হালকা হালকা বৃষ্টি। এখন একটু মোমো খাচ্ছি। 10 মিনিট এখান থেকে বেরিয়ে যাব, একবারে দার্জিলিং গিয়ে আমি ভিউটা দেখাবো তোমাদেরকে। আসলাম মল রোডে। கீழே ஒரு கடை இருக்கும், போயிட்டு ये क्या चीज़ है ये? আমরা এখন চকবাজার বাস স্ট্যান্ডে চলে আসছি। এখানে সব স্ট্রিট ফুড পাওয়া যায়।
ওর দাম 70 রুপিস, ঠিকঠাক, খারাপ না। স্টাফিংটা ভালোই আছে, খারাপ না। নেক্সট ডে, এখন বাজে প্রায় 2টা। আমরা হোটেল থেকে বেরালাম, এখন যাচ্ছি মলের দিকে। একটু কেভেন্টাস যাওয়ার ইচ্ছা আছে, দেখি যাই। তারপরে সব কিছু দেখাচ্ছি, কীরকম কী ফুডিং, কত কস্টিং, কীরকম খেতে, সব কিছু রিভিউ দিচ্ছি। এই সোজা রাস্তায় চলে যাবে মল। আর যদি গাড়ি নিয়ে যাই তাহলে এদিক দিয়ে ঘুরে আবার ওই সাইড দিয়ে আসতে হবে। তো গাইস, এখন আমরা কেভেন্টাসে আছি। এই যে আমরা সসেজেস কিছু অর্ডার করে দিয়েছি। এটা হলো আমাদের সসেজেস। খালি একটাই আইটেম দিলাম, কারণ আমরা এখান থেকে আর অনেক জায়গায় যাব, অনেক কিছু এক্সপ্লোর করব, অনেক কিছু খাবো, তাই জন্য। সো এটা খেয়ে নিই, টেস্ট করে দেখি কীরকম। গুড, ভালো, খেতে সত্যি সুন্দর। তোমরা যদি আসো তাহলে এখানে সসেজটা ট্রাই করতে পারো। আমি অনেক শুনেছিলাম, তো এবার আমরা নিজেরা এসেই ট্রাই করলাম। জিনিসটা খুব ভালো, তোমরা আবার আসতে পারো। নেক্সট ডেস্টিনেশনে আবার দেখা হবে। থেকে বেরালাম, বেরিয়ে আমরা এখন কুঙ্গাতে যাব। ঠিক কেভেন্টাসের একদম অপোজিটে কুঙ্গা, দেখতেই পাচ্ছ কেভেন্টাসটা ওখানে। ঠিক এই রোডে সোজা গিয়ে লেফট সাইডে আছে কুঙ্গা। ওখানে যাই, ওখানে দেখি কী খাবার পাওয়া যায় না পাওয়া যায়, ওটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো আমার সাথে। এটা হলো আমাদের কুঙ্গা, এটা হলো কুঙ্গা রেস্টুরেন্ট। চলো ভিতরে যাই, দেখি কী কী পাওয়া যায় না পাওয়া যায়। ফার্স্ট টাইম কুঙ্গাতে এখন লাইন দিয়ে দিতে হবে, যেটা অনেক ভিড় ভিতরে। আমরা ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি, আমাদের সেকেন্ড নাম্বারে আমরা আছি আর কি। তো বাইরের থেকে দেখে তো খুব ভালোই লাগছে খাবারগুলো। দেখা যাক সো গাইস, আমরা এখন চপচপ রেস্টুরেন্টে যাচ্ছি। কুঙ্গাতে গিয়েছিলাম, কিন্তু ওখানে বিফের আইটেমও আছে। যেই তো বিফের আইটেম আছে, সেই জন্য আমরা আর কোনো কিছু খেলাম না। তো তার সাইড থেকে ডান দিক দিয়ে একটা গলি বেড়ায়, ওই গলিটা দিয়ে আমরা এখন চপচপ রেস্টুরেন্টে যাচ্ছি। চপচপ রেস্টুরেন্টের রোডটার নাম হলো কি লাদেনলা রোড। তো ওখানে যাচ্ছি, দেখা যাক ওখানে বিফ আছে কি নাই। বিফ থাকলে তো খাবোই না, যদি না থাকে তাহলে কিছু খাবো। ওগুলো আমি ফটো তুলবো, ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো কোথায় কি যাচ্ছি, কোথায় কি এক্সপ্লোর করছি। এখন আমরা যাচ্ছি নাওয়াং রেস্টুরেন্ট। এদিক দিয়ে ঠিক ক্যাভেন্টাসের বাদিকে গলিটা, যেখান থেকে চক যায়। সামনে সামিত হোটেল। সো এদিকেই কোনো একটা গলিতে যেতে লাগবে। যাই হোক, গিয়ে ওখানে কি খাবো না খাবো সব কিছু আবার দেখাচ্ছি। রেস্টুরেন্ট, দেখা যাক কি কি পাওয়া যায়। যাচ্ছি ভিতরে। গেলাম তো ওখানেও আমাদের বিফ আছে, সো ওটাও ক্যান্সেল, ওখানেও খাওয়া হবে না। দার্জিলিংয়ে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টেই বিফ পাওয়া যায়,
সো অনেক বেছে যেতে লাগে আর কি। যাই হোক, দু তিন জায়গায় দেখলাম, সব জায়গায় বিফ আছে। দেখা যাক এখন কোথায় যাব, দেখি কোথাও সার্চ করে কোথাও একটা ভালো জায়গায় গিয়ে খাবারটা কী খাবো না খাবো সব দেখাচ্ছি। আবার কেভেন্টাসের দিকে যাচ্ছি, মল রোড। আমরা দেখা যাক ওখানে কোনো ভালো রেস্টুরেন্ট বা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খাবো আর কি। এখন প্রায় 4টা বাজে, দেখা যাক কি হয়। मैंने दिल से इसे निकाला जो ना करना था कर डाला फिर भी यार इसको आना। পুরো লাইনটাতে স্টল আছে। এখন বাজে 3:30, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তো মেলার ব্লগিংটা আমরা এখানেই ক্লোজ করছি। তো গাইস, মেলার থেকে আমরা হোটেলে গেলাম, হোটেল থেকে বাইক নিয়ে আমরা এখন রক গার্ডেনের দিকে যাচ্ছি। এখন বাজে বিকেল 4:30। মল রোড থেকে রক গার্ডেন হলো 5 থেকে 6 কিলোমিটার। এখন রক গার্ডেনের দিকে আমরা যাচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট আমরা শিলিগুড়ি চলে যাব। গাইস, আমি বলবো যে বাইক নিয়ে না আসাই ভালো। রক গার্ডেনে খুব অফরোডিং আর খুব টাফ বাইক চালানো এখানে। তুমি রাস্তাগুলো দেখতেই পাচ্ছ, ডবল ক্যারিতে তো হেভি টাফ, মানে বলার বাইরে। ভাবছিলাম খুব সুন্দর রাস্তা হবে, বাট অনেক ভয়ে ভয়ে গাড়িটা চালাচ্ছি আর কি। গাইস, আমি বলবো এখানে বাইক নিয়ে না আসাই ভালো, খুব টাফ রাস্তা। ভিউটা খুব দারুণ, ওয়াও। 2 কিলোমিটার নিচে নামছি, মনে হচ্ছে যে আরও 3 কিলোমিটার 4 কিলোমিটার নামলে মনে হয় শিলিগুড়ি, মানে এতটা ঢালু রাস্তা। তাও এই রাস্তাটা খুব ভালোই লাগছে, কিন্তু এর উপরে আরও অফরোডিং ছিল, আর নিচে আরও অফরোডিং আছে যা শুনলাম। আমার তো টেনশন হচ্ছে যে বাইক নিয়ে আমি উঠবো কীভাবে। ইটস ভেরি টাফ। হ্যাঁ, আমি বলবো যে রক গার্ডেন খুবই একটা সুন্দর জায়গা, সবারই আসা উচিত একবার ঘোরার জন্য, বাট নট ইন আ বাইক। কারণ আমার আসতে যা আমার সমস্যা হলো, যেতে যে কী হবে সেটা আমি জানি না।
এখন আমরা কার্শিয়াং পার করলাম। আমরা 5:30টার দিকে দার্জিলিং থেকে বেরিয়েছি, এখন বাজে 6:45। রক গার্ডেন থেকে বেরালাম আমরা, রক গার্ডেন থেকে ঠিক 5টার দিকে বেরালাম, 5:15টায় দার্জিলিংয়ে আসলাম। 5:15 15 মিনিট রেস্ট নিয়ে তারপরে দার্জিলিং থেকে বেরালাম। রাস্তা অনেকটাই জাম, এখন কার্শিয়াং পার করে 2-4 কিলোমিটার হয়ে গেছে, যাচ্ছি আর কি। খুব সুন্দর ওয়েদার আছে এখন, কিন্তু একটাই রিকোয়েস্ট, কেউ যেন বাইক নিয়ে রক গার্ডেন না যায়। যে যাবে সেই বুঝতে পারবে কতটা টাফ রোডিং, অফ রোডিং, মানে খুবই টাফ। বিশেষ করে যে উপরে উঠবে, নামাটা তো ঠিক আছে খুব সোজা, বাট যে উপরে উঠবে খুব টাফ। 2 গিয়ারে অবধি গাড়ি চালানো যাবে না, অলওয়েজ 1 গিয়ারে গাড়ি চালাতে লাগবে। সো আমরা এখন ডোকোতে আছি আর কি, এখানে দাঁড়ালাম, মোমো থুপ্পা খেলাম, এখন শিলিগুড়ির দিকে রওনা দিব। তো ব্লগটা এখানেই শেষ করছি আমি, আবার সেকেন্ড ব্লগে আবার দেখা হবে, টাটা।